আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। অনেকদিন ধরে বাসায় একই খাবার খেতে আর ভালো লাগতেছিল না, তো ভাবলাম যে কিছু একটা বানাই বাসায়। অনেকেই আমাকে তোমরা জিজ্ঞেস করো আমি রান্না কোথায় শিখেছি, কিভাবে শিখেছি। টু বি অনেস্ট, আমি রান্না হচ্ছে নিজে নিজে শিখেছি। আমার যখনই বাসার খাবার ভালো লাগতো না তখন আমি টুকটাক বানাতাম ইউটিউব দেখে অথবা ফেসবুক দেখে, বা নতুন নতুন ভাইরাল কোনো রেসিপি ট্রাই করতাম বাসায়। দেন হঠাৎ একদিন আমার বোন আমাকে সাজেস্ট করলো কুকিং চ্যানেল খোলার জন্য। তো অনেস্টলি স্পিকিং আমি একদম নিজে নিজেই রান্না শিখেছি। তো আমি ইউটিউব থেকে দেখতাম, দেন সেটা বাসায় ট্রাই করতাম। তো এভাবে অনেক কিছুই করেছিলাম। অনেক সময় বাসায় খাবার উল্টাপাল্টা রান্না করতাম, দেন আম্মু বকা দিত। এখন মোটামুটি সবকিছু অল্প অল্প জানি, এখনো অনেক কিছু বাকি আছে আমার জানার। তো সেগুলো আমি আস্তে আস্তে শিখতেছি। আবার তোমরা অনেকেই মনে করো আমি কোথাও হয়তো কুকিং কোর্স করছি, তো আমি কোথাও কুকিং কোর্স করিনি। আমি এভাবে ইউটিউব দেখে দেখে রান্না শিখেছি। তো যখনই বাসায় কিছু ভালো লাগতো না তখন আমি এটা ওইটা বানাতাম নিজের জন্য। তো এভাবেই আসলে আমার ফেসবুকের জার্নি স্টার্ট হয়েছে। আজকে হচ্ছে আমি বাসায় বানিয়েছিলাম হানি গার্লিক চিকেন। তো এটা বানানোর জন্য আমার প্রথমে মাংসটুকু ম্যারিনেট করে নিতে হয়েছে। যা যা মশলা লেগেছে আমি সবকিছু ভিডিওতে দিয়ে দিছি। তো আমি হচ্ছে এই চিকেনটুকু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে চিকেনটুকু এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি। তোমরা এটা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারো, এটা তোমাদের ইচ্ছা। তো আমি এটা অল্প তেলে ভেজে নিয়েছি, চুলার আঁচটা খুবই কম রেখেছিলাম। তারপর আমি অন্য সাইডে একটি সস বানিয়ে নিব পরবর্তী স্টেপের জন্য। তাই শুরুতেই আমি লেবুর রস নিয়ে নিয়েছি, টমেটো ক্যাচাপ, চিলি সস, গার্লিক সস, ওয়েস্টার সস, ম্যাগি সস, দেন আরও কিছু টুকটাক সস দিয়ে গার্লিক জিঞ্জার পাউডার, ব্ল্যাক পেপার, মরিচ, এরকম টুকটাক বেসিক মশলা দিয়ে এবং কিছু পরিমাণ সস নিয়ে এটা মেখে নিয়েছি। আর এটার মেইন ইনগ্রিডিয়েন্টস যেহেতু মধু ছিল, মানে হানি, তো আমি এখানে হানি দিয়েছি আর সামান্য পরিমাণ চিনিও দিয়েছি এই সসের মধ্যে। তো আমি এটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এখানে তোমরা চাইলে নাগা মরিচ ব্যবহার করতে পারো, আমি নর্মাল মরিচ নিয়েছি ফ্লেভারের জন্য। তো সসটা আমি এক সাইডে রেখে দিলাম। তারপর আমি দেখলাম যে আমার এখানে চিকেনটুকু অলমোস্ট হয়ে গেছে। তো ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ কালারটা অলমোস্ট চলে এসেছে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখনই হচ্ছে পারফেক্টভাবে হয়ে যাবে তখনই এটা নামাতে হবে, না হলে এটা পরবর্তীতে ভাজার কোনো ওয়ে নেই। তো আমি তার জন্য সুন্দরভাবে ভেজে নিয়েছি, দেন আমি এটা নামিয়ে নিয়েছি। তারপর একই প্যানে আমি সামান্য পরিমাণ বাটার দিয়েছি এবং কিছু রসুন কেটে নিয়েছি। রসুনগুলো হালকা করে সটে করে ভেজে নিচ্ছি। তারপর আমি সেখানে যেই সসটি বানিয়েছিলাম সসটা দিয়ে দিছি। তো এখানে সসটার সাথে কিছু পরিমাণ পানি অ্যাড করতে হবে, না হলে কিন্তু সসটা পুড়ে যেতে পারে। আর এমন পর্যায়ে চুলার আঁচটা আমি একদম বাড়িয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে সসটুকু আস্তে আস্তে হতে থাকবে। সসটুকু ঘন হলে তোমরা এমনিতে বুঝতে পারবে কখন চিকেন এখানে অ্যাড করতে হবে। তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছো সসটুকু অলমোস্ট ঘন হয়ে গেছে। তখন আমি চিকেনটুকু অ্যাড করেছি এবং হালকাভাবে ভেজে নিয়েছি এপাশ ওপাশ করে। তখন আমি চুলার আঁচটুকু একটু কমিয়ে দিয়েছি, না হলে সসটুকু পুড়ে যেতে পারে। তো এই পর্যায়ে তোমাদের কাছে যদি মনে হয় লবণ ঠিক আছে তাহলে তোমরা লবণ অ্যাড করতে পারো। তো আমি প্রথমে লবণ দিয়েছি, তো আমার মনে হয়েছে যে লবণ ঠিক আছে। তো এটা নিয়ে আমি ভিডিও করছিলাম আর দেখাচ্ছিলাম আমার গাছে একটা গোলাপ ফুল ফুটেছে, মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, আমার পেজটি ফলো করবে। আল্লাহ হাফেজ।